এসএস কলেজ, অধ্যক্ষকে ঘেরাও করে তীব্র আন্দোলন ছাত্রছাত্রীদের। উপযুক্ত জবাব দিতে হবে, নাহলে এই আন্দোলন চলবে। হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী শ্রী কিষান সারদা কলেজে ছাত্র ভর্তি নিয়ে নানা টালবাহানা চলছে। স্নাতকে ভর্তির সুযোগ পাচ্ছে না ছাত্রছাত্রীরা। 65% নম্বর থাকা ছাত্রছাত্রীদেরকেও ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না হাইলাকান্দি এসএস কলেজে। কলেজ কর্তৃপক্ষের উপর এমনই অভিযোগ তুলে বৃহস্পতিবার সকাল থেকে এসএস কলেজের গেটের সামনে এক প্রকার বিক্ষোভ প্রদর্শন করে বঞ্চিত পড়ুয়ারা। তাদের এই বিক্ষোভ কর্মসূচিতে শামিল হয়েছেন এনএসইউআই এর রাজ্যিক সম্পাদক মজমুল ইসলাম লস্কর, এসএস কলেজের প্রাক্তন জিএস ইস্তাক আলম মজুমদার সহ অনেকেই। স্নাতক স্তরে ছাত্র ভর্তির দাবিতে বিক্ষোভ আন্দোলনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কলেজের অধ্যক্ষকে ঘেরাও করে নানা স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি না মানা পর্যন্ত ধারাবাহিক আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি ছুঁড়ে দেন ছাত্রনেতা মজমুল ইসলাম লস্কর। কিন্তু এই এসএস কলেজে অ্যাডমিশন এনরোল করার পর ছাত্রছাত্রীরা আন্দোলন করে তাদের অ্যাডমিশন নিতে হয়, সেটা আবার কিসের কথা? অ্যাডমিশন দিতে হবে, এনএসইউআই সাফ ডিমান্ড, অন্যান্য যারা দল সংগঠন রয়েছে তাদের সাফ ডিমান্ড, যারা ছাত্রছাত্রী এখানে এনরোল করেছে অন্ততপক্ষে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হোক। আমরা বুঝতে পারি না যে আসামের একজন শিক্ষামন্ত্রী আমাদের রনুজ বাবু, তাদেরকে কোনো ব্যক্তিগত ক্ষমতা নেই যে এখানে ইনফ্রাস্ট্রাকচারের ব্যবস্থা করা, প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা আন্দোলন করে তারপরে অ্যাডমিশন পেতে হয়। এবারে আমরা কোনো নাটক মানতে রাজি হব না, আমাদের আন্দোলন বিভিন্ন রূপ ধারণ করবে। ছাত্রছাত্রীদের অ্যাডমিশন দিতে হবে। প্রায় 30% স্টুডেন্ট আছেন এখানে হায়ার সেকেন্ডারি পাস করেছে, এদের অনগোয়িং ইউনিফর্ম আপনি দেখতে পারবেন, ইউনিফর্ম লাগানো এখানে আন্দোলনও আসতে হয়েছে। এই কলেজে হায়ার সেকেন্ডারি পাস করেছে, আবার এই কলেজে অ্যাডমিশন থেকে বঞ্চিত। বিভিন্ন কলেজ থেকে ছাত্রছাত্রীরা প্রায় 60% মার্ক নিয়ে এখানে আসে, এডুকেশন থেকে প্রায় অনুমান 100 দ্বারা স্টুডেন্ট বঞ্চিত হয়েছে। 250 স্টুডেন্ট, 250 স্টুডেন্ট এখানে বঞ্চিত হয়েছে। সব মিলিয়ে প্রায় 700 থেকে 800 স্টুডেন্ট এখানে বঞ্চিত হয়েছে। এদের দায়ভার, এদের ফিউচারের দায়ভার কে নেবে? জেলা প্রশাসন নেবে, কলেজ কর্তৃপক্ষ নেবে। এখানে শুনেছি নাকি আমাদেরকে অ্যারেস্ট করানো হবে। অ্যারেস্ট করতে হলে রুল মেনটেন করতে হবে। আমরা গণতান্ত্রিক হয়ে এখানে আন্দোলনে বসেছি, আমরা পুলিশ ভয় করি না, গুলি ভয় করি না। ছাত্রছাত্রীদের ডিমান্ড নিয়ে এখানে বসেছি, ডিমান্ড ফুলফিল হবে, আমরা এখান থেকে যাব, নতুবা আমরা এখানে বসে থাকবো। ধন্যবাদ। এসএস কলেজের কর্তৃপক্ষের সাথে আপনাদের কোনো আলাপ হয়েছে? এসএস কলেজের কর্তৃপক্ষের কাছে ছাত্ররা হয়েছিল, তারা বলছে ওই বিষয়ে তারা জানে না, তাদের সিট ক্যাপাসিটি নেই। যদি সিট ক্যাপাসিটি নেই তো গভর্নমেন্ট, এখানে তো লায়াবল গভর্নমেন্ট। ছাত্রছাত্রীরা যখন হায়ার এডুকেশন নিয়েছে, এডমিশনটা কে দিবে? গভর্নমেন্ট দিবে না ওদের ঘরে বসে পড়াশোনা করবে? এনরোল তো গভর্নমেন্ট করাতে হবে। তাই আমরা আমাদের দাবি তো অনড়, ছাত্রছাত্রীর এডমিশন না দেওয়া পর্যন্ত আমাদের আন্দোলন বিকল্প রূপ ধারণ করবে। সংবাদ এই পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।